নমস্কার বন্ধুরা, কাকুলি কিচেনে সকলকে স্বাগত। সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে কাতলা মাছ রান্না করব। কাতলা মাছ আমি নিয়েছি 6 পিস কাতলা মাছ নিয়েছি। তার জন্য মশলায় লাগছে একটা গোটা পেঁয়াজ, দুটো টমেটো, একটা বড় সাইজের, একটা ছোটো সাইজের, কয়েক কোয়া রসুন, হাফ ইঞ্চি আদা, আর একটা শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। ঝাল আপনাদের নিজস্ব চয়েস। এবার মাছগুলোতে আমি প্রথমে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম। ভালোভাবে মাখিয়ে নেব সর্ষের তেল, লবণ, হলুদ। সর্ষের তেল দিলে তেল ছিটকানোর ভয় থাকে না মাছ ভাজার সময়, ওই জন্য তেল দিয়ে দিলাম। এবার একটি গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে নিয়েছি। এবার আমি মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিলাম। মাছগুলোতে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার তেল গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। দুবারে মাছ ভেজে নেব। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দিচ্ছি। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে, সর্ষের তেল গরম করে নিয়ে, লবণ, হলুদ, তেল, সর্ষের তেল মাখিয়ে মাছ ভাজলে তেল ছিটকানোর ভয় থাকে না এবং কড়াইয়ে লাগারও ভয় থাকে না। এবারে মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিলাম। বাকি 3 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। কাতলা মাছের ঝোল বানানোর জন্য আমি 4-5টা কাজু বাদাম, সাদা তিল আর সর্ষে একসঙ্গে বেটে নেব। এটাতে ঝোলের স্বাদ বাড়িয়ে দেয় বন্ধুরা। কাজু বাদাম, সাদা তিল আর সর্ষে বেটে নিয়েছি। এবার বাকি মশলাগুলো আমি মিক্সিতে বেটে নেব। এবারে গুঁড়ো মশলাটা আমি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যাতে আছে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনে গুঁড়ো। বাটা মশলাটা আমি বেটে নিয়েছি। এবারে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার কড়াইয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে নিলাম। একটা তেজপাতা ফোড়নে দিলাম, হাফ চামচ মতো জিরে, একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। এবার ফোড়ন খুব ভালোভাবে আমি ভেজে নিব। ফোড়নের সুগন্ধ বেরিয়ে এসছে। এরপরে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবারে মশলা 3-4 মিনিট সময় নিয়ে আমি কষে নেব। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম আর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। মশলা কষানো হয়ে গেছে। এবার সর্ষে, সাদা তিল আর কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। আবারও 2-1 মিনিট মশলার সঙ্গে ভালোভাবে কষে নেব। মশলা কষানো হয়ে গেছে, আমি ঝোলের জন্য জল দিয়ে দিলাম। এবারে ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম।
ঝোলের সঙ্গে খুব মিশিয়ে দেব। এবারে আমি মাছ নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাতলা মাছের ঝোল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দেবেন। দুপুরে গরম ভাতের সঙ্গে আপনারা খাবেন, খুব ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।